হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে শুরু করি পুট ইওর হেড অন মাই শোল্ডারের এপিসোড 4 এর গল্প। গুয়েই আর মোমো একে অপরের এতটাই কাছাকাছি চলে এসেছিল যে তারা যেন একে অপরের চোখের দৃষ্টিতে হারিয়ে গিয়েছিল। এই মুহূর্তটা খুবই রোম্যান্টিক আর কিউট ছিল। ওরা একসাথে অসম্ভব সুন্দর লাগছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই গুয়েই মোমোর জন্য খাবার আনতে বের হয়। এদিকে ফুপেই ফোন করে গুয়েইকে বলে, তুই কি আমার জন্য একজোড়া জুতো নিয়ে আসতে পারবি? কারণ আজ আমার ম্যাচ আছে আর কাল রাতে আমার জুতো ভেঙে গেছে আর এখনও শুকায়নি। তখন গুয়েই বলে, তুই কারোর থেকে ধার নিয়ে নে, না হয় নিজে গিয়ে নিয়ে আয়। এই কথা শুনে ফুপেই বলে, যদি আমি নিজে নিয়ে আসতে পারতাম তাহলে তোকে কেন বলতাম? আমি তোকে এর জন্যে টাকা দিয়ে দেব। এই কথা শুনে গুয়েই বলে, আমি এখন হাসপাতালে আছি, সিটও ভর্তি আছে। এরপর গুয়েই মোমোর জন্য খাবার নিয়ে হাসপাতালে আসে। আমরা দেখি মোমো তখনও ঘুমিয়েছিল, কিন্তু খাবারের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে জেগে উঠে যায়। তারপর মোমো একটা ব্রেড তুলে খেতে যায়, কিন্তু গুয়েই বলে, খিচুড়ি খাও। কিন্তু মোমো খিচুড়ি একদমই পছন্দ না, তাই সে গুয়েইয়ের চোখ এড়িয়ে চুপি চুপি ব্রেড খাওয়ার চেষ্টা করে, কিন্তু গুয়েই দেখে ফেলে। আর তখন মোমো লজ্জা পেয়ে ব্রেডটা নিচে রেখে দেয়। কিন্তু মোমো এমন কারো কথা শোনে না, তাই আবার গুয়েইয়ের চোখ এড়িয়ে একটা লাড্ডু তুলে খায়। এইটাও গুয়েই দেখে ফেলে। ঠিক তখনই ডাক্তার চেক আপ করতে আসে। গুয়েই দেখে মোমো নিষেধ থাকা সত্ত্বেও ভুলভাল খাচ্ছে, তাই সে মোমোর সামনে দাঁড়িয়ে তাকে কাভার করে ফেলে যাতে ডাক্তার কিছু দেখতে না পান। ডাক্তার অবাক হয়ে বলে, কি হয়েছে? সরে যাও, আমাকে চেক আপ করতে দাও। গুয়েই মজার ছলে বলে, আমার গার্লফ্রেন্ডের দিকে দেখো না। এই কথা শুনে ডাক্তার মজা করে বলে, আচ্ছা, কিন্তু ও তো দেখতে বেশ ভালোই লাগছে। তারপর ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপর মোমোকে ডিসচার্জ দেওয়া হয়। মোমো তখন গুয়েইয়ের কাছে এসে বলে, আমার চুল খুব তেলতেলে হয়ে গেছে, তোমার কাছে কি কোনো রাবার ব্যান্ড আছে? এই কথা শুনে গুয়েই হেসে বলে, তুমি কি ভাবছো, আমার কাছে রাবার ব্যান্ড থাকবে? তারপর গুয়েই মোমোর জন্য ওষুধ আনতে চলে যায়। আর ফিরে এসে দেখে ফুপেই মোমোর পাশে বসে আছে। এই দৃশ্য দেখে গুয়েই একটু জেলাস ফিল করে। আমরা দেখি গুয়েই আসন্ন মোমোর জন্য রাবার ব্যান্ড নিয়ে এসেছিল, কিন্তু তখন সে সেটা না দিয়ে নিজের পকেটে রেখে দেয়। এরপর ফুপেই গুয়েইকে ধন্যবাদ দেয় ও বলে, তুই মোমোকে কোথায় গেলি যে তাকে এখানে নিয়ে এলি? তখন মোমো একটু হেসে কথা ঘুরিয়ে বলে, আমাদের সাথে রাস্তার মাঝে দেখা হয়েছে আর আমি বলেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে আসতে। তারপর ফুপেই মোমোকে নিয়ে যাচ্ছিল আর তখনই রাস্তায় ডাক্তারের সাথে দেখা হয়। আর ডাক্তার মোমোকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কোথায়? তারপর ফুপেইকে দেখে বলে, ও, তাহলে তোমার বয়ফ্রেন্ডই বুঝি পাঠিয়েছে তোমাকে সাহায্য করতে? কয়েকদিন বিশ্রাম নাও, বারবার হাসপাতালে ভর্তি হওয়াটা ভালো না। তোমার বয়ফ্রেন্ডকে দয়া করে টেনশন দিও না, যদি আবার ভর্তি হও তাহলে সে তো পাগল হয়ে যাবে। আর তখনই গুয়েকে আসতে দেখে ডাক্তার বলে, ও, তাহলে সে এখানে আছে। তারপর ডাক্তার ওখান থেকে চলে যায়। এরপর ওরা তিনজন যখন ট্যাক্সিতে ছিল তখন ফুপেই গুয়েইকে জিজ্ঞেস করে, ডাক্তার এমন কেন বলল যে তুমি মোমোর বয়ফ্রেন্ড? তখন গুয়েই বলে, ডাক্তার নিশ্চয়ই ভুল বুঝেছে। তারপর ফুপেই মোমোকে জিজ্ঞেস করে, এটাই কি সত্যি? আর মোমো বলে, একদম, তুমি কি ভাবছো? তারপর ফুপেই বলে, এমনিতেই গুয়েই কখনো মোমোর মতো মেয়েকে পছন্দ করবে না। এই কথা শুনে গুয়েই বলে, তাহলে আমি কি ধরনের মেয়েকে পছন্দ করব? ফুপেই তখন বলে, ম্যারি কিউরি টাইপের মেয়ে। এরপর আমরা দেখি গুয়েই মোমোর দিকে আয়নায় তাকিয়েছিল আর মনের মধ্যে বলছিল, না। তারপর ট্যাক্সি থেকে নামার পর রেগে গিয়ে গুয়েই রাবার ব্যান্ডটা ডাস্টবিনে ফেলে দেয় আর মোমো হোস্টেলে ফিরে যায়। হোস্টেলের ভেতরে ঢোকার পর ফুপেই ওয়াং সানের সাথে দেখা করে। আর ওয়াং সান ফুপেইকে বলে, মোমো তো হোস্টেল ছেড়ে চলে গেছে, তাহলে তুমি এখানে কেন এসেছো? এই কথা শুনে ফুপেই খুব অবাক হয়ে যায়, কারণ মোমো তাকে এই ব্যাপারটা কিছুই বলেনি। এরপর আমরা দেখি গুয়েই হোস্টেলে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল আর তখনই মোমো গুয়েকে মেসেজ করে, তুমি কি তোমার বাসার চাবিটা দিতে পারো? আমি আমার চাবি তোমার বাসাতেই ফেলে এসেছি, আমি ওখানে গিয়ে আমার জিনিস গুছিয়ে আবার হোস্টেলে ফিরে আসব। আমি আজকেই চলে যাব, দয়া করে এটা কাউকে বলো না যে আমি তোমার বাসায় ছিলাম। এদিকে মোমো গুইয়ের রিপ্লাইয়ের অপেক্ষায় ছিল, কিন্তু গুইয়ে কোনো উত্তর দেয় না। এরপর আমরা দেখি ফুপেই হোস্টেলের নিচে দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছিল, আর গুইয়েকে আসতে দেখে সে চুপচাপ লুকিয়ে যায়। তারপর মোমোও নিচে আসে
এবং গুইয়েকে দেখে তার কাছে গিয়ে বলে, তুমি আমার মেসেজের উত্তর দিচ্ছ না কেন? তখন গুইয়ে মিথ্যে বলে, আমার ফোন সাইলেন্টে ছিল। তুমি তোমার চাবি ভুলে গেছো না? তাহলে চলো একসাথে যাই। এরপর মোমো আর গুইয়ে একসাথে রওনা দেয়, আর ফুপেই ওদের পিছু নিতে শুরু করে। পিছন পিছন চলে এসে সে দেখে ওরা দুজন একসাথে একই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা বাসায় এসে মোমোনিদের জিনিসপত্র গোছাচ্ছিল, আর গুইয়ে মন খারাপ করে চুপচাপ বসেছিল, শুধু মোমোর দিকেই তাকিয়েছিল। তখন মোমো জিজ্ঞেস করে, তোমার কি মুড অফ? গুইয়ে বলে, না। তারপর মোমো বলে, আমি বেডশিট ধুয়ে দিয়েছি, কিন্তু এখনও শোকায়নি। আমি বাইরে মেলে দিচ্ছি, শুকিয়ে গেলে তুমি তুলে নিও। কিন্তু গুইয়ে তো চায় না মোমো এখান থেকে চলে যাক, তাই সে বাহানা করে বলে, শুকানোর জন্য অপেক্ষা করব? আমার পক্ষে সম্ভব না। যতক্ষণ তুমি বিছানা ঠিক করে না দাও, আমি ওর ওপর ঘুমোতে পারবো না, তাই শুকিয়ে বিছানায় সেট করে যাও। এরপর মোমো গুইয়েকে ডাকে, এসো বেডশিট ঝাঁটিয়ে দিই। আর যখন মোমো বেডশিট ঝাঁটাচ্ছিল, তখন গুইয়ে ইচ্ছা করে সেটা ছেলে দেয় আর বেডশিট নিচে পড়ে যায়। তখন মোমো জিজ্ঞেস করে, তুমি ওটা ফেলে দিলে কেন? গুইয়ে বলে, আমার মনে হলো তুমি আমাকে মারতে যাচ্ছ। তারপর মোমো একটা ডান্ডা বের করে, আর এটা দেখে গুইয়ে ভয় পেয়ে যায়। তখন মোমো হাসতে হাসতে বলে, আমি তোমাকে মারব না, চলো বেডশিট তুলে আনি। এরপর ওরা দুজন নিচে যায়, আর গুইয়ে নিচে থেকে বেডশিট আনার চেষ্টা করে, কিন্তু ওর দ্বারা হচ্ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে বেডশিট নিচে আসে, কিন্তু সেটা এসে মোমোর ওপর পড়ে যায়। তারপর গুইয়ে মোমোকে বেডশিট সরাতে সাহায্য করে, আর বেডশিট সরাতে সরাতে মোমো গুইয়ের খুব কাছাকাছি চলে আসে। আর তখন দুজনে একে অপরের চোখে এমনভাবে হারিয়ে যায় যেন চারপাশের সময় থেমে গেছে। এই সময় ফুপেই ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। তারপর মোমো আর গুইয়ে ফুপেইকে বাড়ি নিয়ে আসে, আর ফুপেই তখন অদ্ভুত অদ্ভুত কথা আর ব্যবহার করতে থাকে, কারণ ওর মনে হয় মোমো আর গুইয়ের সম্পর্কে আছে। গুইয়ে ফুপেইকে অনেক বোঝানোর চেষ্টা করে যে যেটা তুমি ভাবছো সেটা আসলে নয়, কিন্তু ফুপেই কিছুতেই বুঝতে চায় না, উল্টে অপ্রয়োজনীয় কথা বলতেই থাকে। সে বলে, যদি তোমরা একসাথে থাকো তাতে সমস্যা কি? তারপর মোমোকে বলে, তুমি আমার সাথে এমনটা করা উচিত না, কমপক্ষে আমায় জানানো উচিত ছিল। এ কথা শুনে মোমো বলে, আমাদের মধ্যে কেমন সম্পর্ক আছে? তখন ফুপেই বলে, তোমাদের জুটি খুব ভালো। এই কথা বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ফুপেই চলে যাওয়ার পর গুইয়ে মোমোর মুখ দেখেই বুঝে যায় মোমো অনেক বেশি আপসেট। তাই সে মোমোর সাথে কথা বলতে চায়, কিন্তু মোমো বেডশিট ধোয়ার অজুহাত দিয়ে বাথরুমে চলে যায়। বেডশিট ওয়াশিং মেশিনে দিতে গিয়ে মোমোর হাতে আঘাত লাগে। গুইয়ে মোমোর আওয়াজ শুনে দৌড়ে বাথরুমে আসে আর বলে, আমি তোমার জন্য ব্যান্ডেজ নিয়ে আসি। তারপর গুইয়ে ব্যান্ডেজ আনতে যায়। এদিকে মোমো বসে বসে খুব কাঁদতে থাকে, কারণ ফুপের কথায় ও অনেক কষ্ট পেয়েছিল। অন্যদিকে ফুপেইও খুব মন খারাপ করে বসে থাকে, আর শুধু মোমো আর গুইয়েকে নিয়েই ভাবতে থাকে যে কিভাবে ওরা দুজন এত কাছাকাছি এলো। আজ ফুপের ম্যাচ ছিল, আর ও ম্যাচ শেষ হওয়ার পর পৌঁছেছিল, তাই কোচ ওর উপর খুব রাগ করে। এরপর দৃশ্যে দেখি গুইয়ে মোমোর জন্য ব্যান্ডেজ নিয়ে আসে, আর সঙ্গে একটা তরমুজও নিয়ে আসে। গুইয়ে খুঁজে খুঁজে মোমোর অল টাইম ফেভারিট ডোরেমন স্টিকারওয়ালা ব্যান্ডেজ নিয়ে আসে। তারপর ওরা দুজনে বসে একসাথে তরমুজ খায়। এরপর মোমোর অফিস থেকে ফোন আসে, আর মোমো নিজের রুমে চলে যায়। এরপর দেখা যায় গুইয়ে মোমোর তরমুজ থেকে এক বাইট খায়। আর এখান থেকেই বোঝা যায় গুইয়ের মনের মধ্যে মোমোর প্রতি অনুভূতি ধীরে ধীরে বাড়ছে। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়।